কর্ণ এত বড় দানশীল ছিল, এত বড় যোদ্ধা, সরল মানুষ ছিল, তাহলেও কেন মহাভারতে তার এইভাবে পতন হয়ে গেল? তার মূলে ছিল তার সঙ্গ দোষ। তিনি জানতেন, তিনি এমন একটি সঙ্গকে বেছে নিয়েছিলেন, সেখানেই ছিল অধর্ম। তাই বর্তমান আমাদের জীবনেও আপনি যত বড় ধার্মিক হন না কেন, যতই ভালো মানুষ হন না কেন, এবং যতই টাকা পয়সার মালিক হন না কেন, এবং যতই বড় দানশীল হন না কেন, আপনার সঙ্গ দোষ যদি ঠিক না থাকে, আপনি যার সাথে মিশছেন সে যদি অধর্ম কাজে লিপ্ত থাকে এবং তার সাপোর্ট আপনি করে যেতে থাকেন প্রতিনিয়ত, তাহলেও তো মনে রাখবেন আপনার পতন সুনিশ্চিত হতে চলেছে। তাই এটা কখনো ভেবে নেবেন না আমি পূজা করলাম, আমি দান করলাম, আমি সেবা করলাম, কিন্তু আমি অধর্মের সাপোর্ট করলাম, অধর্মের পাশে এসে দাঁড়িয়েছি, ভগবান আমাকে মাফ করে দেবে। এই ক্ষেত্রে কিন্তু ভগবান মাফ করে না, যেটা মহাভারত আমাদের শিক্ষা দেয়। বড় বড় মহাজন, গুরু, গুণী মানুষরাও দুর্যোধনের পক্ষ নিয়েছিল এবং তাদের পতন নিশ্চিত হয়ে গেছিল। উদাহরণ হিসাবে গুরু দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম, আর কর্ণ তো আছেই। বাজে সঙ্গদোষ ত্যাগ করুন, ধর্মের পথে আসুন, ভক্ত সঙ্গ করুন, সনাতন ধর্মটাকে জানুন। তো আজকে বলার ছিল খারাপ সঙ্গদোষ ত্যাগ করুন। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।